টোটাল মদিনাটা ঘিরে ফেলেছেন। আর একদল সৈন্যকে নিয়ে উনি চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দাওয়াত দিলেন, ও মদিনাবাসীরা, আপনারা বড় সৌভাগ্যবান, আপনাদের নসিব বড় খুশনসিব, আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। একটু বলুন। আমার মনে বড় আশা জেগেছে, বাবা আমি বাগদাদ থেকে এসেছি, বাবা আমি একটু আপনাদের কি করব, একটু দাওয়াত করে খাওয়াবো। আমার দাওয়াত থেকে আপনারা কেউ যেন মাহরুম হবেন না। আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত খুশনসিব আপনাদের। একদল রান্না বান্না করছে, আর একদল খাদেমদারি করছে। আর বাদশা নুরুদ্দিন যখন ওই খাওয়ার সব চলছে, উনি চারিদিকে ঘুরছেন আর দেখছেন। কি দেখছেন গো? সে শয়তানগুলো কোথায়? আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে একটি যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। দেখুন, এই ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। কি রাষ্ট্র বলেছি? ইহুদি রাষ্ট্র। এবং এই ইসরায়েলের জন্মের ঠিক নেই। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। আর এই ইহুদিদের সারা জীবনের কাজ হচ্ছে মুসলমানদের মারো, সারা জীবনের কাজ। আজকের গাজার মাটিতে কয়েক মাসের ভিতরে কম বেশি 50,000 নারী পুরুষকে তারা শহীদ করে দিয়েছে। কত হাজার বলেছি? 50,000। এবং লাখো মানুষ তারা অসুস্থ, তাদের ট্রিটমেন্টের কোনো পরিষেবা নেই। এবং কম বেশি 14 থেকে 15 লক্ষ মানুষ তারা ঘর বাড়ি হারিয়ে আসমানের নিচে, খালি আসমানের নিচে তাঁবুর ভিতরে তারা জীবন যাপন করছে। তাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য নাই, পানি নাই, কিছুই নাই। অনেকে অনাহারে মারা যাচ্ছে। আপনারা ইতিপূর্বে শুনে থাকবেন, এজিদ বাহিনী কারবালার ময়দানে ফোরাত নদীটাকে যেমন ঘিরে রেখেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন সাথীদেরকে যেমন এক ফোঁটা পানি পান করতে দেয়নি, ঠিক ততই বছর ওই ইসরায়েলের সৈন্যরা পুরো গাজাটাকে এমন ভাবে ঘিরে রেখেছে, কোন ত্রাণ সেখানে ঢুকতে দিচ্ছে না। আজকের অত্যন্ত দুঃখ এবং আফসোস, আজকের তাম পৃথিবী নীরব। 57টা মুসলিম দেশ, কটা মুসলিম দেশ বলেছি? 57টা মুসলিম দেশ। আজকের 57টা মুসলিম দেশ যদি এক হতো, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। আজকের এই 57টা মুসলিম দেশের ভিতরে একতা নেই। আজকের আমাদের ভিতরে একতা নেই। আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে এই সুযোগে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ক্ষতি করছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর সৃষ্টিজীব ছোট্ট পিপিলিকা, পিপিলিকার ভিতরে ঐক্য আছে, পিপিলিকার ভিতরে একতা আছে। কিন্তু আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভিতরে একতা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা কি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখবেন যখন বন্যা হয়, জমিন যখন ডুবে যায়, ওই পিপিলিকারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো জমাট বাঁধে, পানির উপরে ভাসে। শুধু ভাসে না,
ওরা ভাসে এবং ফন ফন করে পাক খায়, দেখবেন পুরো বলের মতো গোল হয়ে যায়, ফন ফন করে পাক খায়। পাক খাওয়ার কারণ কি জানেন? যারা নিচে আছে ওরা যদি এককভাবে নিচে থাকে, ওরা তো পানিতে ডুবে কি হবে? মরে যাবে। সেই জন্য ওদের ভিতরে একতা এতটা, ওরা পাক খায়। এজন্য যারা উপরে আছে ওরা বলে তোরা যদি এককভাবে পানির ভিতরে থাকিস তোরা ডুবে মরে যাবি, তাই তোরা কিছুক্ষণ পানির ভিতরে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার আমরা এক সময় পানির নিচে চলে যাব, তোরা উপরে আসবি, তোরাও বাঁচবি আমরাও বাঁচবো। একটু জোরে বলুন, আরো মহব্বত বলুন। ছোট্ট পিপিলিকার ভিতরে একতা আছে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের ভিতরে। আপনি একটা যদি পরিবার দিয়ে বিচার করেন, একটা পরিবারের ভিতরে যদি 10টা সদস্য থাকে, ও সব একমত, বাপ যাচ্ছে একদিকে, ছেলে যাচ্ছে, বলুন, শাশুড়ি একদিকে, বৌমা, বাস্তব বলছি না বাস্তব বলছি? এ জাত মরবে না তো কোন জাত মরবে? আমরা মার খাবো না তো কারা মার খাবে? আহারে, এই ইহুদিরা, আপনি অবাক হয়ে যাবেন, এই ইহুদিরা, এই ইসরাইল, আপনারা ইতিপূর্বে শুনে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারককে মদিনার জমিন থেকে তুলে আনার চক্রান্ত করেছিল কারা? বলুন। তাদের উত্তরসূরি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? এত আস্তে বললেন কেন? এই বিশ্বাসটা রাখবেন। আর এটা কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে যে আমাদের নবী কবরে। ওরা যদি বিশ্বাস নাই করবে তাহলে মাটি খুঁড়ে আমাদের নবীকে তুলে আনতে যাবে কেন? আহা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর জিসিম মোবারক কবরস্থ করা হলো। আল্লাহ নবীকে কবরস্থ করার পরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক, মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা কি আলা ইল্লিনে রাখবো। আল্লাহ বললেন না আজরাইল, আমার নবীর রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ জান্নাতে রাখবো? আল্লাহ বলেন না আজরাইল, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের ওসিলায় জান্নাত তৈরি। যে হাবিবের ওসিলায় জান্নাত তৈরি, ওই হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ আরশে আজিমে রাখবো? আল্লাহ বলেন না আজরাইল, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের কদমের ধুলিতে আমার আরশ ধন্য হয়েছে। একটু মহব্বতে বলুন না, আমার হাবিবের কদমের ধুলিতে আরশ ধন্য। সেই নবীর রূহ আরশে আজিমে রাখা যাবে না। না রাখা যাচ্ছে আলা ইল্লিন, না রাখা যাচ্ছে জান্নাত, না রাখা যাচ্ছে আরশে আজিম।
আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক বিশ্বনবীর রূহ যদি আলা ইল্লিনে না রাখা যায়, বিশ্বনবীর রূহ যদি জান্নাতে না রাখা যায়, বিশ্বনবীর রূহ যদি আরশে আজিমে না রাখা যায়, আল্লাহ পাক বিশ্বনবীর রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক বলেন, আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই, যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? ও আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই, যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, চলে যা আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়া। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু মহব্বতে বলুন। এই শয়তানরা গেছিল মদিনার জমিনে, মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনবে। আল্লাহ নবীর মাজার জিয়ারত করেছেন এরকম কেউ এখানে আছেন? কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের চারিদিকে যে রেলিং দিয়ে ঘেরা, ওটা হচ্ছে সীসা দিয়ে ঢালাই করা। কি দিয়ে বলেছি? অনেকটা নিচের থেকে একদম কংক্রিট করে ঢালাই করে তোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানায় বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে বলেছিলেন, বাবা নুরউদ্দিন, আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশা নুরউদ্দিন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমি একই স্বপ্ন দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন বাবা আমাকে কয়েকজন কষ্ট দিচ্ছে বাবা। আল্লাহ রাসূল তো এখন কবরের ভিতরে, কে নবীকে কষ্ট দিচ্ছে? আবার চিন্তা করছেন, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা তো সত্য, কারণ যে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছে ও বারহাক আল্লাহর নবীকে দেখেছে, কারণ ইবলিস বিশ্বনবীর সূরত ধরতে পারে না। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন? আপনার আমার সূরত পারবে না? পারবে না। যত বড় আল্লাহর ওলি হোক, ইবলিস তার সূরতটাও ধরতে পারে, কিন্তু নবীর সূরতটা, একটু সুবহানাল্লাহ বলুন। বাদশা নুরউদ্দিন বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু কিছু ডিসিশন নিতে পারছেন না, কি করব। পরের দিনে আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছেন। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দ্বিতীয় দিনে আবার বলেন, ও বাবা নুরউদ্দিন, এখনো কেন শুয়ে আছো বাবা? উঠে বড় বাবা, আমাকে বড় কষ্ট দিচ্ছে বাবা, কয়েকজন আমাকে বড় তাকলিফ দিচ্ছে বাবা, তুমি উঠে বড়, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। তুমি এখনো শুয়ে আছো, উঠে পড়ো। বাদশা নুরউদ্দিন দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরেও কোনো ডিসিশন নিতে পারলেন না, আমি কি করি? কারণ যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিচ্ছে, বাদশা নুরউদ্দিন তো তাদেরকে বলুন চেনে না। তৃতীয় দিনে বাদশা নুরউদ্দিন আবার আল্লাহর ইবাদত থেকে
তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর নবী আবার স্বপ্নের ভিতরে জানিয়ে দেন, ও বাবা নুরুদ্দিন, শুয়ে থেকো না বাবা, উঠে পড়ো বাবা, আমাকে কয়েকজন বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। কিন্তু তৃতীয় দিনে আল্লাহ নবী শুধু নিজে দেখা দিলেন না, ওই শয়তানদের চেহারাগুলো দেখিয়ে দিলেন। এরা আমাকে কষ্ট দিচ্ছে, এদেরকে ধরো। আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন উনি ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেলেন। সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, বাবাজি বকরি নিয়ে, হাজার হাজার উট দুম্বা বকরি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মদিনায় রওনা হলেন। সৈন্যদেরকে দিয়ে টোটাল মদিনা জমিনটা ঘিরে ফেললেন। সৈন্যদেরকে জানিয়ে দিলেন, ও আমার সৈন্যরা, এই মদিনার জমিন থেকে একটা মানুষ যেন বাইরে যেতে না পারে। পুরো মদিনাটা কি করে ফেলেছেন? টোটাল মদিনাটা, একটা মদিনার মানুষ যেন কেউ মদিনার বাইরে, একদলকে দিয়ে মদিনার টোটাল মদিনাটা ঘিরে ফেলেছেন। আর একদল সৈন্যকে নিয়ে উনি চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দাওয়াত দিলেন, ও মদিনাবাসীরা, আপনারা বড় সৌভাগ্যবান, আপনাদের নসিব বড় খুশনসিব, আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। একটু বলুন, আমার মনে বড় আশা জেগেছে বাবা, আমি বাগদাদ থেকে এসেছি বাবা, আমি একটু আপনাদের কি করব, একটু দাওয়াত করে খাওয়াবো। আমার দাওয়াত থেকে আপনারা কেউ যেন মাহরুম হবেন না। আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত খুশনসিব আপনাদের। একদল রান্না বান্না করছে, আর একদল খাদেমদারি করছে। আর বাদশা নুরুদ্দিন যখন ওই খাওয়ার সব চলছে, উনি চারিদিকে ঘুরছেন আর দেখছেন। কি দেখছেন গো? সে শয়তানগুলো কোথায়? আরে ভাই, শোল মাছ চেনেন তো নাকি? পাকাল মাছ, ওদের কি সহজে ধরা যায়? ও মাল থাকে কোথায়? ও তো কাঁদার ভিতরে। বেই এসেছে বাড়ি, আপনার মনে আশা জেগেছে বেইরে একটু শোল মাছ দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু ওরে ধরতে গেলে সময় লাগে। পানি যদি কম হয়, জাল ফেলে চারিদিকে কি করতে হয়? চাপা দিতে হয়। দিনের পরে দিন মদিনার জমিনে মানুষ খাওয়া দাওয়া করে, রান্না বান্না খাওয়া দাওয়া করে। বাদশা নুরুদ্দিন 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়েন, আর 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দেন। ও মদিনাবাসীরা, কেউ যেন আমার দাওয়াত থেকে মাহরুম হবেন না, সকলে আমার দাওয়াত গ্রহণ করবে। আপনারা বড় সৌভাগ্যবান, কেননা আপনারা আমার নবীর দেশের মানুষ। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। কেউ বাদ যাবেন না। কয়েকদিন চলছে, খাওয়া দাওয়া চলছে, কিন্তু রেডারে আসছে না। মদিনার মানুষেরা বলছে, হুজুর আর কেউ বাকি নেই, সব খাওয়া দাওয়া শেষ। বাদশা নুরুদ্দিন বলছে, না, এখনো কিছু মানুষ আমার দাওয়াতে আসেনি। মদিনার মানুষেরা বলছে, হুজুর আমাদের ভিতরে আর কেউ বাকি নাই। বাদশা নুরুদ্দিন বললেন, না,
আমি দেখতে পাচ্ছি এখনো আমার দাওয়াতে কিছু আসেনি। মদিনার মসজিদে নববী শরীফে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও বাগদাদের বাদশা নুরুদ্দিন, আমার জানা মতে আপনার দাওয়াতে মাত্র কয়েকজন ব্যক্তি আসে না, তারা আল্লাহর ওলি বান্দা, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না, তারা সারাদিন আল্লাহর রোজার ভিতরে কাটিয়ে দেয়, আর রাতের বেলা তারা নামাজ কোরআন তেলাওয়াত মুনাজাতের ভিতর দিয়ে রাত কাটিয়ে দেয়, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। মদিনাবাসীরা বলছে, মদিনাবাসীরা বলছে, হুজুর তারা আল্লাহর ওলি বান্দা। কি বান্দা? ওলি। তারা কারো দাওয়াত গ্রহণ করে না, তারা সারাদিন কি রাখে? রোজা রাখে, আর রাতে কোরআন তেলাওয়াত নামাজ মুনাজাতে মশগুল হয়ে রাত কাটিয়ে দেয়, তারা কারো দাওয়াত গ্রহণ করে না। আর আমাদের এই মদিনার জমিনে এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তারা আমাদের অনেক অর্থ, অনেক খাদ্য সামগ্রী দিয়ে আমাদের উপকার করেছিল। হুজুর এই ব্যক্তি ছাড়া আর মদিনার জমিনে আপনার দাওয়াতে আসতে কেউ বাকি নেই। বাদশা নুরউদ্দিন বললেন, বাবা তাদের ঠিকানা কোথায়? ওই জায়গাতে আমাকে একটু নিয়ে চলো। ও আমার ভাইরা, বাদশা নুরউদ্দিন সৈন্য সামন্ত নিয়ে মদিনার কিছু মানুষকে নিয়ে তাদের ডেরায় চলে গেলেন। গিয়ে দেখেন ঘরের দরওয়াজায় একজন গেটম্যান দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশা নুরউদ্দিন বলেন, দারোয়ানকে গিয়ে বলে দরওয়াজা খুলে দাও। দারোয়ান বলে, ভিতর থেকে অনুমতি না পেলে দরওয়াজা খুলতে পারবো না। বাদশা নুরউদ্দিন একটু চড়াও হলেন, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেখে একজন নামাজে মশগুল, আর একজন কোরআন তেলাওয়াতে মশগুল, আর একজন মুনাজাতে মশগুল। ও আমার মায়েরা, বাদশা নুরউদ্দিন ঘরের ভিতরে প্রবেশ করে বাবাজি কয়েকজন ব্যক্তিকে দেখতে পেলেন, কিন্তু তাদের চেহারা দেখে আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে যে চেহারা দেখিয়েছিলেন এদের সঙ্গে চেহারা মিলে গিয়েছে। বাদশা নুরউদ্দিন বলছেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা বল। মদিনাবাসীরা বলছে, হুজুর আপনি কি বলছেন? ওদের সঙ্গে আপনি ভদ্রতার সঙ্গে কথা বলুন, আপনি ওদের সঙ্গে নম্র আদবের সঙ্গে কথা বলুন, ওরা আল্লাহর ওলি বান্দা। ওদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল নবী আনা জামা, হাতে ছিল তাসবিহ। মদিনার মানুষেরা মনে করতে এরা আল্লাহর। এই দেখেন, ওরে কুকুরের ওদিকে কি দেখতেছো, আমার দিকে দেখো, পাগল কোথাকার। মাথায় টুপি, মুখে দাড়ি, আর এই লম্বা জামা গায়ে দিলে ফেরেশতা মনে করবেন না। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া যায় না। মানলেন না? মানলেন না? আমাদের যেন ফেরেশতা মনে করবেন না। বাদশা নুরউদ্দিন বলেছিলেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা আমায় বল। তারা বলেছিল, আমরা বাইরে থেকে এসেছি,
হজ পাকে এসেছিলাম, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, জমজমের পানি পান করলাম, সাফা মারওয়া সাই করলাম, বিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে আমরা হজের কাজ সমাধা করে আমরা মদিনা শরীফ এসেছি আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। কেননা আল্লাহ নবী বলেছেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন। এই খোকা, এই তোরা রাস্তা বসে রয়েছিস, আমার বড় কি কোনো কি রাগ টাগ আছে? এই তোকে পায়ে ধরে বলতেছি মাহফিলি আয়, এই শিগগির আয়, হ্যাঁ আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। পাগল কোথাকার, রাস্তায় বসে রয়েছিস মাহফিলে? জোরে জোরে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা হ্যাঁ সাল্লি আলা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फवार का ना तूफा का परो, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। ওরা বলছে আমরা হজ করতে এসেছিলাম, হজের কাজ সমাধা করে মদিনায় এসে নবীর মাজার জিয়ারত করে নবীর মহব্বতে আর বাড়ি যাইনি, থেকে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করিনি, আমরা সারাদিন রোজা রাখি, রাতে নামাজ কোরআন তেলাওয়াত দোয়া মোনাজাতে মশগুল হই। ওদের সঙ্গে কথা বলছিলেন আর ওদের ক্ষণের ভিতরে চারিদিকে দেখছিলেন। নজর পড়ে গেল ঘরের একটা গোপন জায়গাতে কয়েকটা জামা টাঙানো, ওই জামায় কাদা মাটি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যাচ্ছে? ও আমার ভাইরা, বাদশা নুরউদ্দিন বলে, তোরা রোজা রাখিস, নামাজ কোরআন তেলাওয়াতে মশগুল থাকিস, কারোর দাওয়াত গ্রহণ করার সময় তোদের নাই, তোদের জামায় কেন কাদা মাটি? আরে ভাই, মনে করুন আমার
এই জায়গাটা একটা ফোড়া আছে, ফোড়া। কেউ যদি আচমকা এই জায়গা যদি চেপে ধরে তো কি হবে? উয়া হবে না? হবে না? যদি আচমকা ধরে হবে না? বাচ্চা নুরুদ্দিন তো একদম কি জায়গায় ধরেছেন। তোদের জামায় কাদামাটি কেন? কথা বলতে বলতে ওদের ঘরের ভিতরে যে বিছানা পাতা ছিল, ওই বিছানাটা পা দিয়ে গুটিয়ে দেখে বাবাজি ঘরের ভিতরে একটা কুয়া মতো দেখতে পাওয়া যায়। আর ওই কুয়ার ভিতর থেকে সুড়ঙ্গটা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে চলে গিয়েছে। শয়তান ধরে ফেলেছে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি? মদিনার মানুষেরা অবাক। আমরা যাদেরকে আল্লাহর কি ওলি মনে করতাম, আশ্চর্য ব্যাপার। ওরা পরিচয় বলল, এবারে আমাদের আসল পরিচয় নেই। আমরা জাতে মুসলিম নই, আমরা গোলাম জাতে ইহুদি। আমরা কি? ওরা বলল আমরা জাতে ইহুদি, আমরা জাতে নাসারা। আমরা দক্ষ কারিগর দিয়ে পরিসংখ্যান আমাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে। আমাদের কাজ হলো বিশ্ব নবীকে মদিনার জমিন থেকে তুলে নিয়ে যাওয়া। আমরা সারা দিন রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, আর রাতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমরা মাটি কাটি, সুড়ঙ্গ কেটে 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 এই মাটিগুলো নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে রেখে আসি। ওদের উত্তরসূরি কারা বলুন তো? শয়তান। আজকের আমার দুঃখ, আমার আফসোস, আজকের আমাদের অধিকাংশ জওয়ান যুবকরা তাদের চলা বলা ওঠা বসা সব কাদের মতো? কাদের মতো? আবার তুমি বলছো আমি নবীকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাতে পারবি? কবরের ভিতরে নবীকে চিনতে পারবি? ওরা ছিল জাতে ইহুদি, ওরা ছিল জাতে নাসারা। আমাদের কাজ হলো আমরা মদিনার জমিন থেকে বিশ্বনবীকে তুলে নিয়ে যেতে এসেছি। কেননা মুসলমানরা দাবি করে আমাদের নবী জীবিত। আমরা এই মুহাম্মাদের লাশটাকে তুলে নিয়ে গিয়ে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করব। বাদশা নুরউদ্দিন তাদের পাকড়াও করলেন। মদিনার মসজিদে নববী শরীফের সামনে একটা স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করে ওদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। তামাম পৃথিবীর মুসলমানদের জানিয়ে দিলেন ইহুদিরা আমাদের কত বড় দুশমন। আজও সেই দুশমনি চলছে না? চলছে না বাবা? গাজার সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে শেফা হসপিটাল। সেখানে ইসরায়েল সৈন্যরা এখান থেকে একদিন আগের কথা বলছি, আমার গাজাবাসীরা সেখান থেকে 200 মতো মানুষকে পেয়েছে একটা কবরের ভিতরে। তার মানে ইসরায়েল সৈন্যরা ওখানে টিকতে না পেরে হামাস যোদ্ধাদের কাছে মার খেয়ে তারা ওখানে যখন দাঁড়াতে পারলো না, তখন কি করলো? তারা নিরীহ মানুষদেরকে মেরে এক জায়গাতে, মিডিয়াতে বলছে, সংবাদে বলছে, ওই যাদের একটা কবরের ভিতরে দেওয়া
200 ব্যক্তিকে, তাদের ভিতরে অনেকের দুটো হাত বাঁধা, পা বাঁধা, তার মানে এখানে অনুমান করা যাচ্ছে ওকে জীবিত অবস্থায় আজকে তাম পৃথিবী নীরব। কষ্টে দুঃখে বুক ফেটে যায় ভাই। আপনাদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজে আপনার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজে, কারণ আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না। দোয়া করবেন, আর শুধু দোয়া করলে হবে না, ওই শয়তানদের নোংরা নীতিগুলো মাটির নিচে পুঁতে দেবেন, আমার নবীর আদর্শটাকে জীবিত করবেন। ওদেরটাকে কবর দাও, পায়ের নিচে পুঁতে দাও। ও ছেলে যুবকেরা, ওরা আমাদের নবীকে আনতে পারলো না, ওরা আমাদের নবীকে আনতে পারলো না। আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করলেন, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিরা, ওই নাসারারা পরবর্তী পদক্ষেপ নিল, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। মাঝে মাঝে আমরা মিডিয়ায় দেখেছি কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে পেশাব করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখেছে। এরা সব হলো ইহুদি, এরা সব হলো ইহুদি। ওরাই পরামর্শ করেছিল কোরআন বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওরা কোরআন বিনষ্ট করতে পারবে না। কেন না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। পারা কোরআন, 6666 আয়াত, 114টি সূরা আল্লাহ পাক তার বান্দা বান্দি সিনার ভিতরে গেঁথে দিয়েছে। একটা 10 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবে।